الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
سيدنا مولانا محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مبتعد اللهم صل من جاء أردينا جنتنا ونجري ونتنقني جيدا سنا نبينا اللهم صل যিনি तमाम কুল কায়নাত সৃষ্টি করেছেন যত মখলুক যত সৃষ্টি আছে সকল সৃষ্টির তিনি প্রতিপালক আমাদের প্রতিপালক আমাদের তিনি রব সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথা সময় আল্লাহ পাকের পবিত্র ঘর বেহেশতের বাগান মসজিদের মধ্যে যথা সময় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে অবস্থান করা
আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর প্যারা হাবিব যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের আরশ কলম গ্রহ নক্ষত্র অর্থাৎ কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। সে আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মসজিদে অবস্থান করে একত্রিত হয়ে কয়েক মরতবা দুরূদ শরীফ আল্লাহ পাক পাঠ করার তৌফিকও আমাদেরকে দান করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এই দুরূদ শরীফ এবং সালাম রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করার জন্য এটা আল্লাহ পাকের নির্দেশ করেন। আল্লাহ পাক এই আয়াতটা আলেম উলামা খুতবার ভিতরে অর্থাৎ আলোচনার শুরুতে এই আয়াতে কারিমাটুকু পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আলেম উলামা বিভিন্ন সভা সেমিনারে ওয়াজের মাহফিলে জুমার বয়ানের ভিতরে এই খুতবার শুরুতে এই আয়াতের কারিমা কি করেন? তিলাওয়াত করেন। এই তিলাওয়াত করতে করতে আর শ্রোতা মণ্ডলী যারা মুসল্লিয়ানে যারা মুমিন যারা আলোচনাগুলো শুনেন তারাও এই আয়াতের কারিমা শুনতে শুনতে তাদের কি হয়ে গেছে? তাদের মুখস্থ হয়ে গেছে। কি বলে ঠিক না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন না ইন্নাল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ ও মালাইকাতাহু আল্লাহ কি মালাইকাতু মানে ফেরেশতা মণ্ডলী যত ফেরেশতা আছে ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুন দুরূদ পাঠ করেন আলান নবী নবীর উপর নবীর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূল কি আল্লাহ কি সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি দেখো আল্লাহ রব প্রতিপালক আর সৃষ্টির প্রতি তিনি দুরূদ পাঠ করেন। এই দুরূদ পাঠ করার মানে এই দুরূদ মানে হলো যে আল্লাহ পাক আল্লাহর হাবিবের প্রতি অনবরত অবিরত একটি সেকেন্ডের জন্য কি নেই স্থগিত নেই অনবরত অবিরত আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিবের প্রতি রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে এক সেকেন্ডের জন্য এই রহমত কি নেই বন্ধ নেই অবিরত অবিরত কিরা গভীর তীব্র কি বিকালবেলা কি সকালবেলা কোন সময়ের কি নেই এই রহমত বন্ধ নাই। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আল্লাহ নির্দেশ কাকে? মুমিনদেরকে। কাদেরকে? আমাদের। আমরা যারা মুমিন দাবি করি আমাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ সাল্লু তোমরা দুরূদ কি করো? পাঠ করো আলাইহি তিনার প্রতি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা শব্দটা আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ওই তাসলিমার অর্থটা শাব্দিক অর্থটা হলো অনেক লম্বা অনেক বড়। ওই জ্ঞানও আমাদের এত জ্ঞান নাই যে এত লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিব বলার সময় এত প্রয়োজন। কিন্তু শাব্দিক অর্থটা যেটা সেটা হলো তাসলিমা শব্দের অর্থ হলো সম্মানের সাথে। কিসের সাথে বলেন? তাজিমের সাথে তাকরীমের সাথে দুরূদ এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ। কথাটা কি আপনাদের বুঝাইতে পারছেন? বলেন এই যে দুরূদ এবং সালামটা কিভাবে দুরূদ কিভাবে
করবা, সালামটা তুমি কিভাবে দিবা সেটা আল্লাহ কি বলছেন? তাসলিমা শব্দটা দিয়া আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, ও বান্দা বান্দি, তুমি আমার প্রতি, আমার হাবিবের প্রতি যে দরুদ পাঠ করবা, আমার হাবিবকে যে সালাম দিবা, এই সালামটা তুমি কেমনে দিবা? তাজিমের সাথে। কেমনে? তাজিমের সাথে, তাকরীমের সাথে, অর্থাৎ আদরের সাথে, অর্থাৎ বিনয়ের সাথে, নম্রতার সাথে। এবার আপনার নিজ নিজ অবস্থার উপর ছেড়ে দিলাম, আপনার কাছে তাজিমটা কিভাবে আপনি নিজে নিজে গ্রহণ করবেন, আপনারা নিজে নিজে কি করবেন? বুঝে নেবেন যে আমার কাছে এই তাজিমটা কিভাবে, আমি কি বসে বসে তাজিমের সাথে সালাম দিব, নাকি আমি কি রুকু অবস্থার মতো উপর হয়ে আমি সালাম দিব, নাকি দাঁড়ায় সালাম দিব, আপনার ইচ্ছা। এটা আপনার আবেগের ব্যাপার, নাকি আবেগের ব্যাপার, কিভাবে দিলে আপনি শান্তি পান। এই সালামটা রাসূলের শানে, রাসূলের মানে, রাসূলের ইজ্জতে, রাসূলের সম্মানে কিভাবে উম্মত তার রাসূলকে সালাম দিবে, এটা আপনি নিজে নিজে কি করেন? ঠিক করে নেবেন। এখানে বাড়াবাড়ি ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছি কিনা বলেন? আপনি সালামটা দিবেন আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহ বলেছেন কি না? তাসলিমা, সম্মানের সাথে তুমি কি করো? সালাম পাঠা। যেমন আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ পাককে ডাকার জন্য, আল্লাহ পাককে ডাকার জন্য কি তুমি বসেও ডাকতে পারো, তুমি শুয়ে শুয়ে কি করতে পারো? ডাকতে পারো, তুমি দাঁড়ায়ও আল্লাহ পাককে কি করতে পারো? ডাকতে পারো। আল্লাহ পাককে ডাকতে পারো, আল্লাহ জিকির করতে পারো। দেখছেন? আল্লাহর জিকিরটা তুমি দাঁড়ায় দাঁড়ায় কি করতে পারো? করতে পারো। আল্লাহকে স্মরণ করা, জিকির মানে কি? স্মরণ করা। এই আল্লাহর স্মরণটা আল্লাহ কোরআনে কারীম বলেছেন তুমি দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করতে পারো, তুমি বসা অবস্থায় কি করতে পারো? স্মরণ করতে পারো, তুমি শুয়ে শুয়েও কি করতে পারো? স্মরণ করতে পারো। সব অবস্থায় তিন অবস্থা বুঝাইয়া আল্লাহ বুঝাইছেন কিনা? সর্বহালতে, সর্বহালতেই তুমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ সর্বহালত বলে দিয়েছেন। আর রাসূলের সামনে রাসূলকে স্মরণ করার জন্য বলেছেন কিভাবে? তাজিমের সাথে, তাকরীমের সাথে। এই তাজিম তাকরীমটা অর্থাৎ বিনয়তা, নম্রতার সাথে আমরা কতটুকু জেনে নেই, আমরা যখন দুরূদ পাঠ করব, আমরা যখন সালাম রাসূলকে দেব, তখন আমরা কিভাবে দেব? বলেন, আদরের সাথে, বিনয়ের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে সুসনায় আল্লাহর হাবিবের প্রতি আমাদেরকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং বিদআত। কি সুন্নাত এবং কি বিদআত, এই সম্পর্কে আমাদের আজকে খুতবার আলোচনা। সুন্নাত রাসূলের আদর্শ, রাসূলের কি আদর্শ, এটাকে সুন্নাত বলা হয়। বিদআত বলতে কোনটা বোঝায়? যেটা করা কি নিষেধ, যেটা করা শরীয়তে কি করা নিষেধ, যে কাজটুকু করলে শরীয়ত অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, মেনে নেবে না, ওই কাজগুলো কি করা? পরিহার করা। আমাদের দৈনন্দিন আমলের ভিতরে কি করা? এই বাধ্য, এটা নাম কি? বিদআত। যাহা রাসূল করে না, যাহা রাসূল করে না, যাহা সাহাবায়ে কেরাম করে না, ওই সমস্ত কাজ যাহা কি উম্মতের মধ্যে যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হক্কানি আলেম ওলামা যে সমস্ত কাজগুলো করে নাই, ওই সমস্ত কাজগুলো আমরা কি পরিহার করা, দূরে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله
ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনায় পড়ে বনি ইসরাইল কে কোন দল? বনি ইসরাইল। বনি ইসরাইল জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, ইয়াকুব আলাইহিস সালামের জাতি, ইসহাক আলাইহিস সালামের জাতি, তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের থেকে শুরু করে ওই জাতিটাকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল জাতি ফিতনায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে তারা একে অন্যের প্রতি কি বিদ্বেষ ভাব এইগুলো সৃষ্টি হইতে হইতে তাহাদের মধ্যে কি বলছেন 72 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দল বলেন? 72 দল। কারা? বনি ইসরাইল। ফিতনায় পড়ে তারা 72 দলে বিভক্ত হয়ে গেছে। এরপরে রাসূল বলতেছেন, আর এরকম ফিতনায় পড়ে আমার উম্মত আরো এক দল বাড়িয়ে মোট কত হবে বলেন? 73 দলে বিভক্ত হবে। এই 73 দল এখন পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের লোক আছে, সবাই কিন্তু রাসূলের কি উম্মত। কথাটা বুঝেন? রাসূলের কি উম্মত। কিন্তু এই উম্মতের মধ্যে একদল আছে রাসূলের কি অনুগত, রাসূলের আদর্শে অনুগত, আর একদল আছে কিনা কথা বলেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনায় পড়ে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, ঠিক ওইরকম ভাবে ফিতনায় পড়ে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে বিভক্ত হইব? কথা বলেন না। وتفترق أمتي على 73 আমার উম্মত 73 দলে কি হবে? বিভক্ত হবে। তাদের সকল দলই জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। বলেন, মিল্লাতা কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। এই ফিতনায় পড়ে যে 73 দল তারা কি হবে? বিভ্রান্ত হয়ে যাবে। তাদের সকলেই কি হবে? জাহান্নামী হবে। কি হবে? কুল্লুহুম ফিন্নার। তারা সকলেই জাহান্নামী হয়ে যাবে, শুধু একটি দল ব্যতীত, একটি দল ছাড়া। কোন দল ছাড়া? একবারে দল ছাড়া, একটা দল। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। মিল্লাতাও, মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে কি? দল। ওয়াহিদ মানে কি? এক। এই 73 এর মধ্যে একটা দল ব্যতীত বাকি সবাই কি হবে? জাহান্নামী হয়ে যাবে। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কিন্তু এক এক জন এক এক জায়গায় এক এক অবস্থানে নিজেকে বহুত জ্ঞানী মনে করি, পণ্ডিত মনে করি, অনেক জ্ঞানের অধিকারী নিজেকে দাবি করি। কি বলেন? ঠিক না? এবার কিতাব নিয়ে লেখাপড়া করি, জ্ঞানী হই, বা শূন্যের চিন্তাটি জ্ঞানী হই। নিজে কি করি? মনে করি একটা বিষয় শুনলে, একটা বিষয় কি খবর আসলে যাচাই বাছাই ছাড়াই কি করে মন্তব্য শুরু করে দেয়। কি করে? ঠিক না? ঠিক আছে। একটা বিষয় শুনলো, একটা বিষয় দেখলো, দেখার লগে শোনার সাথে সাথে কি করে? বাহ, কি পণ্ডিত! শুরু করে মোবাইল পেজে লেখা, শুরু করে কাগজ কলমে কি কথা বলেন না লেখা, শুরু করে কি রাস্তাঘাটে দোকান করে শুরু করে দেয়। কিন্তু বিষয়টা নিয়ে এসে কি করে নাই? যাচাই বাছাই করে নাই। দেখছেন? জ্ঞানের এরকম কি নাই? শেষ নাই। মাদ্রাসার ধারে কাছেও যায় নাই, কিতাবাকে হাতে নিয়েও কোনদিন আগে আমার কাছে যায় নাই, কিন্তু এখন শিখিয়ে গেছে মুফতি। রাসূল বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে একটা দল ব্যতীত বাকি সবাই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
একটা দল কারা এটা জানা দরকার আছে কি না কথা বলেন না একটা দল কারা বাকি সবাই জাহান্নামী হবে দলটা কারা আর এই যে 72 মিলায়া এক মিনিট কথা হলো 73 এই 73 সকলে কিন্তু কালেমা পড়তে বলা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এগুলো না কারা এই 73 দলে বিভক্ত হবে তারা সকলেই কলেমা পড়ছে কলেমা পড়ে নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় কি ইসলামিক কাজকর্ম করে তারা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এই 73 দল যে বিভক্ত হবে তারা সবাই কি পড়নে वाला কালিমা পড়নে वाला তারাই ফিতনায় পড়ে বিভক্ত হয়ে যাবে সবাই জাহান্নামী হবে একটি দল থেকে রাসূলকে জিজ্ঞাসা করলেন বলো মানে ইয়া রাসূলুল্লাহ ওই দল কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল কি বললেন মা আনা আলাইহি আমি এবং আমার মতাদর্শে আমার সাহাবায়ে কেরাম তারা এবং তাদের অনুসরণ যারা করে তারা ব্যতিরেকে তারা কি তাহলে আদর্শ রাসূলের আমার আদর্শ সাহাবায়ে কেরাম কি সাহাবায়ে কেরাম আমি আপনি আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় থেকে শুরু করে একদম ছোট লেভেলের যদি কোন সাহাবীকে যদি আমি আপনি আমরা অনুসরণ করে চলি অনুকরণ করে যদি চলি রাসূল থেকে শুরু করে রাসূলের সাহাবায়ে কেরাম একদম সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ মর্যাদা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী রাসূল ছাড়া রাসূলের উম্মতের মধ্যে যত উম্মত রাসূল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইবাদতকারী আছে সকল ইবাদতকারীদের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয় আর একা হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের ইবাদত না সারা জীবনের ইবাদত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে সাইয়েদনা আবু বকর যে রাতগুলো মদিনায় হিজরত করা অবস্থায় যে সময়টুকু রাসূলের সাথে দিয়েছে ওই সময়ের ইবাদত নেকি যদি অপর পাল্লা রাখা হয় তাহলে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের পাল্লা কি হবে এই হবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ব্যাপারটা বুঝছেন কিনা বলেন এর মধ্যে সাইয়েদনা আবু বকর ছাড়া কত লক্ষ লক্ষ সাহাবী ছিল না কথা বলেন না রাসূলের সঙ্গে ছিল সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল কি সাহাবীদের ব্যাপারে যারা রাসূলুল্লাহকে দেখে ইসলাম গ্রহণ করছেন তাদেরকে কি বলা হয় সাহাবী এই সাহাবী লক্ষ লক্ষ সাহাবী ছিল সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাকের বর্ণনা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু কোরআনে কারিমে আল্লাহ বলেন তারা আমার প্রতি সন্তুষ্ট আমিও তাদের প্রতি কি সন্তুষ্ট সুবহানাল্লাহ তাহলে এই সাহাবী সাইয়েদনা আবু বকর ছাড়া আরো তো লক্ষ লক্ষ সাহাবী রয়েছে আছে সকল সাহাবীদের সকল আলেম ওলামা সকল ওলি আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনা পুরুষ মহিলা ইমানদার যত নেকি করেছে যত নেকি কিয়ামত পর্যন্ত করবে সমস্ত নেকিগুলো যদি এক পাল্লায় রাখে আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সারা জীবনের ইবাদত নয় যেই সময়টুকু হিজরতের পথে রাসূলের সাথে কি করেছেন সম্পর্ক কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের অনুসরণ অনুকরণ রাসূলের আদর্শ আমাদের আজকে কি আলোচনা একটু বুঝার চেষ্টা করবেন আবু বকরের ইবাদত কেমন দীর্ঘ 3 মাস আগে হিজরত যিনি করছেন যে রাতেই এখান থেকে উঠবে কয়দিন 3 মাস কয় মাস 3 মাস আগে সাইয়েদনা আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর এই বেড়াগিরি থাকবে না এই বেড়াগিরি থাকবে না একদিন সবকিছু ছেড়ে স্ত্রী ছেলে মেয়ে সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য
সব কিছু কি করে ত্যাগ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করতে হবে। হিজরত মানে স্থানান্তরিত হওয়া। কি করা? স্থানান্তরিত হয়ে যাওয়া। সম্ভবত তুমি একজন এই হিজরতের পথে তুমি একজন ভালো সাথী, ভালো সঙ্গী তুমি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিজরতের উপবাস দিয়ে দিলেন কাকে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আভাস দিলেন কোনটা, যে সম্ভবত তুমি তোমার একজন কি অত্যন্ত কি নিকটস্থ ব্যক্তি তোমার সাথী হবে, তোমার সাথী হয়ে হিজরতে চলে যাবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝার বাকি রইল না, আমার সাথী কে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছেন, ওই দিনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উটকে খাওয়া দাওয়া অন্যান্য উটের তুলনায় একটু আলাদাভাবে পরিচর্যা খাবার দাবারের দিক দিয়ে দেখুন করা শুরু করে দিয়েছেন। খেয়াল হলো একটার উপর সওয়ার আমি হব, আর একটার উপর সওয়ার যিনি আমার সঙ্গী হবেন তিনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর দিনের বেলা রাসূলের সাহচর্যে থাকতেন, রাসূলের কাছে কাছে থাকতেন, রাত্রি বেলা হলে খাবার দাবার শেষ করে তিনি এই যে সফরের সামান্য কিছু, আমরা তো সফর পেলে কি করে, সফর পেলে কাটিটা বড় করে লই, ঠিক না? কিন্তু না, সামান্য কিছু সামান কাঁধের মধ্যে নিয়ে দরজার সাথে হেলান দিয়ে এক পাও জমিনে রাখি, আরেক পাও কি জমিন থেকে শূন্যের উপর করে ওই দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া সারা রাত্র কাটায়। এভাবে কয়দিন? 3 মাস, 90 দিন, 90টা রাত্র সিদ্ধি, 90টা রাত্র। সেদিন আবু বকর আর বুঝার বাকি রইল না, জানার বাকি রইল না যে আমার সাথী কে হবে। সুবহানাল্লাহ। এই যে বাতগুলো খেয়াল করেন, রাসূলের আদর্শটা কেমন। আজকে একটা সুন্নতের কথা বললে উম্মত দাবি করে, কিন্তু সুন্নতের গুরুত্বটাই তার কাছে কি, সুন্নতের গুরুত্বটাই তার কাছে কোনো অনুভব হয় না। অথচ রাসূলের উম্মত একটা রাসূলের আদর্শ আমার কাছে, অথচ একটা সুন্নত তার কাছে কি পালনীয় হয় না। সাইয়েদনা আবু বকর ওই দিন থেকে হিজরত রাত্রি পর্যন্ত এই 3টি মাস একটি রাত্রি একটা মুহূর্তের জন্য পিঠটাকে বিছানার সাথে লাগায় আরাম করে না। সকল উম্মতের নেকি এক পাল্লায়, আর সাইয়েদনা আবু বকরের ওই যে হিজরতের রাত্রি ইবাদত অপর পাল্লায় রাখলে সাইয়েদনা আবু বকরের নেকির পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। কিভাবে ভারী হলো এটা তো বুঝছেন না, বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 3 মাস পরে আল্লাহ পাকের পক্ষ থেকে গভীর রাত্রিতে হুকুম আসলো, আপনি কি করেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে হিজরত করতে হবে। অবস্থাটা কেমন ছিল? রাসূলের হুজরার চতুর্দিকে কাফের নওজওয়ানরা অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষামান। দিন হলে রাত্র পার হবে, দিনের আভা দিনের আলো দেখা দিলেই চতুর্দিক থেকে অপরিচিত করে রাসূলকে কি করবেন? হত্যা করবেন। এর লক্ষ্য। ওই সময়ও খেয়াল করেন, এত দুষ্ট দুরাচার কাফের পরে তাদেরও কি ছিল? একটা অভ্যাস ছিল যে তারা গোপনে কোন শত্রুকে তারা কি করতো না, না বুঝেন না, রাত্রির আধারে কোন শত্রুকে তারা আঘাত করতো না। তারা ধারণা করতেন রাত্রিবেলা যদি অন্ধকারে আঘাত করি এটাকে বীর পুরুষের আলামত হবে না, কাপুরুষের আলামত হবে। কথা বলে কাপুরুষের আলামত হবে। তাদেরও স্বভাব ছিল তারা রাত্রে আক্রমণ করবে না, রাত্র পার হলেই রাসূল যেন কোনো প্রকার ভাগি যাইতে না পারে, পলাইয়া যাইতে না পারে, সেজন্য তারা কি করছেন? পাহারায় রত ছিলেন। তারা সকাল হলেই রাসূলকে চতুর্দিক থেকে একযোগে অতর্কিত হামলা করে হত্যা করে দিলেন। এমনই পরিস্থিতিতে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, আপনি হিজরত করেন। তাহলে এই ব্যস্ততা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, এক মুষ্টি মাটি বালু
হাতে নিলেন, এক মুষ্টি বালু হাতে নিয়ে কোরআনে কারীমের সূরা ইয়াসিনের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। ফুদিয়া মারছেন, কি করছেন? মারছেন। এই মারছেন যে এই মারাটা আল্লাহ রাসূল মারছেন ঠিক, কিন্তু আল্লাহ পাকের কুদরতে যত কাফের বেঈমান ছিল পাহারায়, তাদের সকলের মাথায়, মুখে, চোখে, নাকে এই বালু দিয়ে পড়ে গেল। এই চোখ কতলানি শুরু করলেন, হাতের থেকে অস্ত্র পড়ে গেল। এমনি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে কোথায় গেলেন? সাইয়েদনা আবু বকরের ঘরে। সেখানে গিয়ে মাত্র টোকা দিলেন, আবু বকর ছোট্ট করে আওয়াজ, এমন পরিস্থিতি বাইরে আসলেন, ছোট্ট করে আওয়াজ আবু বকর, আর দরজা সামান্য একটু টোকা দিলেন, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, সাথে সাথে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। কেমন রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে ছিল দেখছেন? অথচ একটা সুন্নতের কথা বললে এটাকে কোনো গুরুত্বই দেয় না মুসলমান ইমানদার। যুবকের কাছে রাখাই যায় না, এটা গুরুত্বই দেয় না সমস্ত কথাবার্তাগুলো, তারা ধরা তুলেছে। বললেন ইয়া রাসূল, আবু বকর, রাসূল হতবাক হয়ে গেলেন। আবু বকর কি করে সম্ভব এই গভীর রাত্রি ছোট্ট আওয়াজ, এই ছোট্ট আওয়াজে কি করে দরজা খুলে গেল? বললেন ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন এই বাবুগিরি চলবে না, একদিন সব কিছু ফেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কি করতে হবে? হিজরত করতে হবে। যেদিন আপনি বলেছেন, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগায় আমি ঘুমাই না। রাসূল আমার সঙ্গী হবেন, আমাকে যদি বারবার দেখেন রাসূলের বিরুদ্ধে হবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। দেখছেন, আমাকে এক ডাকের উপর দুই ডাক দিয়ে, দুই ডাকের উপর তিন ডাক যদি আমাকে দেয়, আর এই মুহূর্তে যদি কাফের বেঈমানরা পিছনে পিছনে চলে আসে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি একটি রাত্রির জন্য আমার পিঠটাকে বিছানার সাথে লাগায়া আমি কি করি না? আরাম করি না, বিছানায় পিঠ লাগায় আমি ঘুমাই না। রাসূলের আদর্শ আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, আপনি বলে দেন, কারে বলবো? আল্লাহ বান্দা বান্দীদেরকে, কুল মানে বলুন, আপনি বলেন, ইন কুনতুম, তোমরা যদি তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহরে ভালোবাসা তো আমাদের কি একমাত্র কাম্য, ঠিক না? সবাই তো চায় আল্লাহ আমাকে ভালোবাসুক, আমি আল্লাহকে কি করি? ভালোবাসি। এটা তো আমাদের সকলের চাওয়া পাওয়া, নাকি কথা বলেন না? এখন এই আল্লাহর ভালোবাসাটা পাইতে হলে, আল্লাহর এই ভালোবাসাটা, আল্লাহ পাকের মহব্বতটা আমাকে আপনাকে পাইতে হলে আল্লাহ পাক জড়াই দিয়েছেন আল্লাহর হাবিবকে। কাকে বলেন? কথা বলেন, আল্লাহর হাবিবকে। তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা তুমি যদি কামনা করো, তোমার যদি আল্লাহর ভালোবাসা যদি লাগে মনে করো, আল্লাহ পাক তোমাকে ভালোবাসুক, এটা তুমি যদি কি করো? চাও, তাহলে ফাত্তাবিউনি, নিজেকে। রাসূল বলেছেন, আমাকে 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 তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদর্শ অনুসরণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা রাসূলের না, আল্লাহ কোরআনে কারীম, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমার যাহা আদর্শ তাহা তোমার জীবনে তুমি বাস্তবায়িত করো।
তাহলে কি হবে? আল্লাহর ভালোবাসা। এখন আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ ভালোবাসেন, ফলো করে রাসূলের আদর্শ, রাসূলের কি নাই, রিসালাতের কোনো গুরুত্ব আমার কাছে, তাহলে কি হবে গো? কথা হবে না, হবে গো? হবে না। ফাত্তাবিউনি, রাসূল আল্লাহ হাবিব আপনি কইলেন তারা যেন আপনারা কি করে, আপনারা যেন আদর্শ হিসাবে, আপনাকে আদর্শ হিসাবে, আপনাকে মডেল হিসাবে যেন অনুকরণ করে। রাসূলের জীবনে যাহা যেন উম্মতের জীবনেই তাহাই হয়। উম্মতের জীবনের প্রতি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে রাসূলের আদর্শ আছে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে কি নেই? আপনি হাতে বাজারে কাজকর্ম করবেন, ওইখানে রাসূলের আদর্শ আছে কি নেই? আপনি খেতে খামারে কাজকর্ম করবেন, সেখানে রাসূলের আদর্শ আছে কি নাই? আমি তো আমার দেহের সুস্থতা পুষ্টির জন্য খাবার খাবো, সেখানে রাসূলের আদর্শ আছে কি নাই? আছে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি রাসূলের আদর্শটা যদি গ্রহণ করেন, তাহলে যদি তারা আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা যদি মানে, তাহলে আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসেন। আমি আপনি কইলেন তারা যদি আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, আপনার আদর্শটা যদি জীবনে বাস্তবায়িত করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কি করব? ভালোবাসব। ইউহিব্বুকুমুল্লাহ, এই ভালোবাসা কি করবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মাফের মাইকনকে কথা বলে, মাইকনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক কি ক্ষমাকারী এবং রহিম দয়ালু। আল্লাহ পাক কি রহিম এবং কি দয়ালু। তাহলে আমার আপনার জন্য আদর্শকে বলেন কোন ব্যক্তি নয়, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আল্লাহ পাক আল্লাহ রাসূল করে এই পৃথিবীতে আদর্শ হিসেবে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন শব্দের অর্থ হলো আদর্শ। কি আদর্শ? অনুকরণীয়। হাসানা মানে উত্তম, উত্তম আদর্শ করে, উত্তম আদর্শ দিয়ে আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম আদর্শ মডেল নমুনা করে তোমাদের কাছে পাঠাইছি। অন্য কোনো আদর্শ তোমাদের ধরা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমাদের হায়াতে জীবনের বাকি যে হায়াতটুকু আল্লাহ পাক রেখেছেন, সর্বক্ষেত্রে আমরা জেনে জেনে, আমরা বুঝে বুঝে রাসূলের আদর্শ গ্রহণ করে নিজের জীবন জিন্দেগিটাকে গঠন করা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।